আল্লাহ তাআলা ডাক দিয়া বলবো, ফেরেশতারা আমার বান্দা দিনওয়ালা হইয়া কবরে আসছে, আমার বান্দা রহমতওয়ালা বান্দা হইয়া কবরে আসলো। আমার বান্দা আমি আল্লাহকে বন্ধু বানায়া কবরে আসছে। আমার বান্দাকে রিকশাওয়ালা বলা যাবে না, আমার বান্দাকে ব্যান চালকওয়ালা বলা যাবে না। আমার বান্দা ব্যান চালাইতো দুনিয়ায়, আমার বান্দা দুনিয়ার মধ্যে রিকশা চালাইতো, আমার বান্দা দুনিয়ার মধ্যে ব্যান চালাইতো, আমার বান্দা দুনিয়ার মধ্যে মানুষের বাড়িতে কাজ করব করিয়া সংসার চালাইতো। ও নবীর উম্মত গো, আল্লাহ তাআলা বলে, ফেরেশতারা আমার বান্দার ভিতরে দিন ছিল, আমার বান্দার ভিতরে দিন থাকার কারণে আমার বান্দা রিকশা চালাইতো কিন্তু হারাম পথে যাইতো না। আমার বান্দার ভিতরে দিন ছিল, এই জন্য আমার বান্দা ভ্যান গাড়ি চালাইতো, এরপরেও বান্দা হারামের দিকে পাও বাড়াইতো না। আমার বান্দার ভিতরে দিন ছিল, এই জন্য বান্দা কষ্ট করে চলতো কিন্তু বান্দা হারাম পথে পা বাড়াই নাই। আমার বান্দা আমি আল্লাহরে বন্ধু বানাইছে, আমার বান্দা আমি আল্লাহকে নবীকে মহাব্বতের বন্ধু বানায় কবরে আসছে। ও ফেরেশতারা আমার বান্দাকে রিকশাওয়ালা বলা যাবে না, আমার বান্দার পরকালে একটাই পরিচয়, ওই পরিচয়টা হলো আমার বান্দাটার একটাই পরিচয়, সেটা হলো আমার বান্দাটা হলো একমাত্র আমি আল্লাহর জান্নাতি মেহমান। নবী আমার বলেন, উম্মত ওই মানুষটা যে দুনিয়াতে রিকশা চালাইতো, এলাকার মানুষ তারে ভালো করে সালামও দিত না, এলাকার মানুষ তার জানাজার মধ্যে তেমন ভাবে যায় নাই, মানে এলাকার মানুষ তারে তেমন একটা হিসাব করে নাই। আল্লাহ তাআলা বলে, বান্দা এটা হলো তার দুনিয়ার পরিচয়, কিন্তু ভিতরে দিন থাকার কারণে ওই বান্দা আমি আল্লাহর স্পেশাল জান্নাতের মেহমান হয়ে গেল। এই জন্য নবীর উম্মত গো, এই দুনিয়ার পরিচয় দিয়া জান্নাতের ফয়সালা হবে না, আমার বাবার পরিচয় দিয়া জান্নাতের ফয়সালা হবে না, আমার বংশ দিয়া জান্নাতের ফয়সালা হবে না, আমার দল দিয়া জান্নাতের ফয়সালা হবে না, আমার টাকা পয়সা দিয়া জান্নাতের ফয়সালা হবে না, আমার দুনিয়ার কোনো কিছু দিয়া জান্নাতের ফয়সালা হবে না। আল্লাহ তাআলা বলে, ওরে বান্দা নিজেকে জান্নাতি বান্দা বানাইতে যদি চাও, একমাত্র আমি আল্লাহ তাআলাকে বন্ধু বানাইতে হবে। কেমনে বানাইবা? সুন্দর আমল দিয়া। আমল সুন্দর কেমনে হবে? একমাত্র দিন শিক্ষা করার দ্বারা। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ তাআলার দরবারে নিজেকে দামি বান্দা বানাইতে যদি চাও, কিয়ামতের মাঠে নিজেকে জান্নাতি বান্দা বানাইতে যদি চাও, রহমতওয়ালা বান্দা যদি নিজেকে বানাইতে চাও, কিয়ামতের মাঠে ডান হাতে আমল নামা যদি পাইতে চাও, চাই কিনা? কিয়ামতের মাঠে নবীর সঙ্গে নিজেকে জান্নাতি বানাইতে যদি চাও, আরশের নিচে জায়গা পাইতে যদি চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহকে নবীকে বন্ধু বানাইতে হবে, দরকার আছে না নাই? আমি আল্লাহকে নবীকে বন্ধু না বানাইয়া কবরে গেলে জান্নাতের ফয়সালা হবে না। আমি আল্লাহকে নবীকে বন্ধু না বানাইয়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই, হবে না। আমি আল্লাহ তাআলাকে বন্ধু না বানাইয়া দুনিয়ার নেতাকে, এমপিকে, মন্ত্রীকে বন্ধু বানাইছো, জান্নাতে যাইতে পারবা না। আল্লাহ বলে, জান্নাতি হওয়ার জন্য আমি আল্লাহকে নবীকে বন্ধু বানাবার দরকার, বলেন আছে না নাই? তো আল্লাহ তাআলা বুঝাইতে চাই, বান্দা আমি আল্লাহ তাআলারে নবীরে কেমনে বন্ধু বানাইবা? টাকা দিয়ে আল্লাহ তাআলা বলে, আমারে বন্ধু বানাইতে পারবা না। ক্ষমতা দিয়া বন্ধু বানাইতে পারবা না। ও বান্দা, পোশাকের সৌন্দর্য দিয়া বন্ধু বানাইতে পারবা না। ক্ষমতার অহংকার দিয়া, বংশ দিয়া বন্ধু বানাইতে পারবা না। আল্লাহ তাআলা বলে, আমাকে নবীকে বন্ধু বানাবার জন্য ছোট একটা জিনিস লাগবে, সেটার নাম হলো তোমার জীবনের সুন্দর আমল।
জীবনের কি আমল? সুন্দর আমল। আর আমল সুন্দর কখন হবে? যখন আমলটা শুদ্ধ হবে। আমল কখন শুদ্ধ হবে? যখন আপনি দিন শিখবেন তখন, ঠিক কি না? কথা বুঝতেছেন নি? যে মানুষটার ভিতরে দিন নাই, বলেন কি নাই? দিন নাই, এই মানুষটার গরু ছাগল সমান। হাত পাও থাকলে মানুষ হয় না, হাত পাও কান এগুলি গরুরও আছে না? নাই। বেশ কমদ্দুর গরু কানটা একটু লম্বা, আপনারটা একটু গোল। আর কোন বেশ কম আছে? গরু চোখটা বড়, আপনারটা একটু ছোট। গরু ঘাস কা, আপনি বাত কান। গরু ঘুমা, আপনিও ঘুমান, সব এক। বেশকম শুধু আমল। বলেন বেশকম কি? গরু মরলে জাহান্নামে যাইব, জান্নাতে যাইব নি? কিয়ামতের মাঠে গরু ছাগলে বিচার হইব? বিচার হবে একমাত্র জিন এবং মানুষ। আর জান্নাত জাহান্নাম দুইটা আল্লাহ বানাইছেন। বিচার হবে তোমাদের জান্নাত জাহান্নাম, তোমরাই যাইবা, হয়তো জান্নাত অথবা জাহান্নাম। কিন্তু এই কথাগুলি একটু বুঝেন, মাহফিল তো শুনেন। উলামা ইকরাম যে কথাগুলি বলে, কথাগুলি একটু দিলে মুখস্থ রাখবেন, তাহলে কাজে লাগবে। রসুল বলে যে মানুষটার ভিতরে দিন নাই, ওই মানুষটা রাস্তার কুকুরের চাইতেও আরো খারাপ। সে, আপনি তো বলতেছেন উনি শিল্পপতি, সালাম একটা দিয়েছেন 14 হাত লম্বা সার কইয়া। এই সারের ভিতরে যে দিন নাই, আপনি বলতেছেন স্যার, আল্লাহ বলে তুই বলতেছ স্যার, এই মানুষটা আমার কাছে রাস্তার কুকুরের চাইতেও আরো নিকৃষ্ট। আর যে মানুষটার ভিতরে দিন আছে, বলেন কি আছে? দিন, ইসলাম, আমল, ওই মানুষটা রিকশাওয়ালা হলেও ভিক্ষুক হলেও আল্লাহ তাআলা বলেন দিনওয়ালা মানুষটা আল্লাহর কাছে ফেরেশতার চাইতেও আরো দামি। ফেরেশতার চাইতেও আরো দামি। আর একটা কথা বুঝেন, তাহলে প্রথম কথা, আমরা যে কোনো মাহফিলে আমরা বসবো, বলেন কি শিখার নিয়তে বসবো? মনে থাকবে তো ইনশাল্লাহ? আবার বলেন কি শিখার জন্য বসবো? দিন শিখার উদ্দেশ্য বা মৌলিক কারণ কয়টা? এক নাম্বার, দিন শিখবো আমল শুদ্ধ করার জন্য। বলেন দিন শিখবো আমল। 2 নাম্বার, দিন শিখবো আল্লাহকে, নবীকে বন্ধু বানাবার জন্য। দিন কেন শিখবো? কারণ আমল শুদ্ধ হওয়ার জন্য। হাদিসে পাকে পয়গম্বর রাহমাতুল্লিল আলামিন বলে, উম্মত দিন কেন শিখবা জানো? আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ তাআলার বিধান নামাজ কেমনে আদায় করবা, এই জন্য তোমার দিন শিখা লাগবে। নামাজের আমল কেমনে শুদ্ধ হবে, সুন্দর হবে, নামাজ নামক আমলটা শুদ্ধ করার জন্য তোমার দিন শিখা লাগবে। রোজা নামক আমলটা শুদ্ধ করার জন্য দিন শিখা লাগবে। তোমার বিবির পর্দা কেমনে করবা, পর্দার আমলটা শুদ্ধ হওয়ার জন্য তোমার দিন শিখা লাগবে। ও বান্দা, যাকাতের আমল কেমনে দিবা, এই জন্য তোমার শুদ্ধ হওয়ার জন্য দিন লাগবে। সালামের আমল কেমনে করবা, শুদ্ধ হওয়ার জন্য তোমার দিন লাগবে। মানে আল্লাহর পয়গম্বর বলে, মরণ পর্যন্ত সমস্ত আমলকে শুদ্ধ করার জন্য তোমার দিন শিখা লাগবেই। দিন যখন শিখবা, মরণ পর্যন্ত তোমার আমল শুদ্ধ হবে। আমল যখন শুদ্ধ হবে, ও বান্দা, সুন্দর আমল দিয়া আল্লাহ তাআলাকে সহজে বন্ধু বানাইতে পারবা। আল্লাহ তাআলাকে বন্ধু বানাইতে পারলে টেনশন নাই, চিন্তা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা, দুনিয়ার পরিচয় দিয়া জান্নাতের ফয়সালা হবে না, দুনিয়ার সম্মান দিয়া জান্নাতের ফয়সালা হবে না। দুনিয়াতে রিকশা চালাইতা নাকি ভ্যান চালাইতা নাকি শিল্পপতি ছিলা, ওই সমস্ত পরিচয় দিয়ে আল্লাহ বলে জান্নাতের ফয়সালা হবে না। জান্নাতের ফয়সালা হবে একমাত্র বান্দার আমল দিয়া। জোরে বলেন ঠিক কিনা? ও নবীর উম্মত, দুনিয়ার পরিচয় দিয়া
পরকালে নাজাত পাওয়া যাবে না। পরকালে নাজাত পাইতে হলে আল্লাহ বলে জান্নাতি বান্দা হইতে হলে জান্নাতি আমল করা লাগবে। ও নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা ভালো করে বুঝো। হাদিসে পাকে নবী আমার বলেন উম্মত, আল্লাহ তাআলার মহব্বত ওয়ালা বান্দা হইয়া যদি তুমি কবরে যাও, ওই কবরে ফয়সালাটা ভিন্ন রকম হবে। অনেক মানুষ দেখবেন গরিব মানুষ আল্লাহর বান্দা রিকশা চালায়, মারা যাওয়ার পরে মানুষ বলা বলি পরে কে মারা গেছে বলো, আল্লাহর বান্দারা বলে ওই যে আমাদের গ্রামে রিকশা চালাইতো, ওই রিকশা চালানেওয়ালা বান্দাটা মারা গেল, ওর জানাজা পরে আসলাম। আল্লাহর বান্দাকে মারা গেল বলে ভ্যান চালকওয়ালা মারা গেল। ও বন্ধু, কার জানাজা পড়ার জন্য গেছিলা বলো? আল্লাহর বান্দা বলে ওই যে আমাদের এলাকার মধ্যে গরিব মানুষটা ছিল, মানুষের বাড়িতে কাজকর্ম করিয়া সংসার চালাইতো, ওই আল্লাহর বান্দাটা মারা গেল। আল্লাহ তাআলা বলে ওরে বান্দা, তোমাদের কাছে মানুষটার পরিচয় হলো রিকশাওয়ালা, তোমাদের কাছে মানুষটার পরিচয় হলো ভ্যানওয়ালা। এ বান্দা, তোমাদের কাছে মানুষটার পরিচয় হলো মানুষের বাড়িতে কাজকর্ম করত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মাটির উপরে তার পরিচয় হলো রিকশাওয়ালা, মাটির নিচে যাওয়ার পরে তার পরিচয় হবে একটা, সেটা হলো আমি আল্লাহর জান্নাতের মেহমান। ওই রিকশাওয়ালা কিয়ামত কি বলে কবরে আল্লাহ তাআলা ডাক দেয়া বলবো, ফেরেশতারা আমার বান্দা দিনওয়ালা হইয়া কবরে আসছে, আমার বান্দা রহমতওয়ালা বান্দা হইয়া কবরে আসলো, আমার বান্দা আমি আল্লাহকে বন্ধু বানায়া কবরে আসছে, আমার বান্দাকে রিকশাওয়ালা বলা যাবে না, আমার বান্দাকে ভ্যান চালকওয়ালা বলা যাবে না। আমার বান্দা ভ্যান চালাইতো দুনিয়ায়, আমার বান্দা দুনিয়ার মধ্যে রিকশা চালাইতো, আমার বান্দা দুনিয়ার মধ্যে ভ্যান চালাইতো, আমার বান্দা দুনিয়ার মধ্যে মানুষের বাড়িতে কাজকর্ম করিয়া সংসার চালাইতো। ও নবীর উম্মত গো, আল্লাহ তাআলা বলে ফেরেশতারা আমার বান্দার ভিতরে দিন ছিল, আমার বান্দার ভিতরে দিন থাকার কারণে আমার বান্দা রিকশা চালাইতো কিন্তু হারাম পথে যাইতো না। আমার বান্দার ভিতরে দিন ছিল, এই জন্য আমার বান্দা ভ্যান গাড়ি চালাইতো, এরপরেও বান্দা হারামের দিকে পাও বাড়াইতো না। আমার বান্দার ভিতরে দিন ছিল, এই জন্য বান্দা কষ্ট করে চলতো কিন্তু বান্দা হারাম পথে পা বাড়াই নাই। আমার বান্দা আমি আল্লাহরে বন্ধু বানাইছে, আমার বান্দা আমি আল্লাহকে নবীকে মহাব্বতের বন্ধু বানায় কবরে আসছে। ও ফেরেশতারা আমার বান্দাকে রিকশাওয়ালা বলা যাবে না, আমার বান্দার পরকালে একটাই পরিচয়, ওই পরিচয়টা হলো আমার বান্দাটার একটাই পরিচয়, সেটা হলো আমার বান্দাটা হলো একমাত্র আমি আল্লাহর জান্নাতি মেহমান। নবী আমার বলেন উম্মত, ওই মানুষটা যে দুনিয়াতে রিকশা চালাইতো, এলাকার মানুষ তারে ভালো করে সালামও দিত না, এলাকার মানুষ তার জানাজার মধ্যে তেমন ভাবে যায় নাই, মানে এলাকার মানুষ তারে তেমন একটা হিসাব করে নাই। আল্লাহ তাআলা বলে বান্দা এটা হলো তার দুনিয়ার পরিচয়, কিন্তু ভিতরে দিন থাকার কারণে ওই বান্দা আমি আল্লাহর স্পেশাল জান্নাতের মেহমান হয়ে গেল। এই জন্য নবীর উম্মত গো, এই দুনিয়ার পরিচয় দিয়া জান্নাতের ফয়সালা হবে না, আমার বাবার পরিচয় দিয়া জান্নাতের ফয়সালা হবে না, আমার বংশ দিয়া জান্নাতের ফয়সালা হবে না, আমার দল দিয়া জান্নাতের ফয়সালা হবে না, আমার টাকা পয়সা দিয়া জান্নাতের ফয়সালা হবে না, আমার দুনিয়ার কোনো কিছু দিয়া জান্নাতের ফয়সালা হবে না। আল্লাহ তাআলা বলে ওরে বান্দা, নিজেকে জান্নাতি বান্দা বানাইতে যদি চাও একমাত্র আমি আল্লাহ তাআলাকে বন্ধু বানাইতে হবে। কেমনে বানাইবা? সুন্দর আমল দিয়া। আমল সুন্দর কেমনে হবে? একমাত্র দিন শিক্ষা করার দ্বারা। জোরে বলেন ঠিক কিনা? কথা বুঝতেছেন তো?
দিন শিখলে একটা মানুষ, যার ভিতরে দিন থাকবে সে বুঝবে নামাজটা কেমনে পড়লে শুদ্ধ হবে, কেমনে পড়লে ও শুদ্ধ হবে। যার ভিতরে দিন নাই ওই মানুষটা বুঝবে না জিকির কেমনে করলে শুদ্ধ হবে, কেমনে করলে গুনাহ হবে, যাকাতের আমল কেমনে করলে আমলটা সুন্দর হবে, কেমনে করলে অশুদ্ধ হবে, হবে না, নষ্ট হয়ে যাবে। এটা দিন ভিতরে থাকলে বুঝতে পারবে। যার ভিতরে দিন নাই ওই মানুষটা ওই আমলগুলি বুঝার মতো যোগ্যতা তার ভিতরে থাকবে। ঘুমাইতেছেন আপনারা? আমার ভাই, এই জন্য আমরা দিন শিখবো আমল শুদ্ধ করার জন্য। বলেন, দিন শিখবো আমল কি করার জন্য? শুদ্ধ করার জন্য। 2 নাম্বার, দিন শিখবো আল্লাহকে নবীকে বন্ধু বানাবার জন্য। আমার ভাই, আমাদের বাস্তবতা, আমাদের বাংলাদেশের কথাই বলি। শতকরা প্রতি 100 মানুষের মধ্যে 98 জন মানুষের নামাজ, আলেম বাদ দিয়া পাবলিক যারা আছেন আপনাদের 98 জন মানুষের শতকরা 98% মানুষের নামাজ হয় না। নামাজে এত ভুল, লেহনে জলি পড়ে, মাস আলাগত দিক থেকে তো ভুল আছেই, অথচ বয়স হয়ে গেছে 50 বছর, 60 বছর, 55 বছর। এই এত বয়স হওয়ার পরে এখনো পর্যন্ত আমলগুলি শুদ্ধ করার ব্যাপারে তার কোনো চিন্তাই নাই। আছে না নাই? ওই বন্ধকে গরুর ঘাস কাটে সুরের মতো। তবলিগের কথা কইলে আমার সময় নেই। তো আলহামদুলিল্লাহ সুরেটা কইল, আলহামদুলিল্লাহ সুরেটা তো শিখছিলাম, হন বেশি একটা মন নাই। বিষ খাওয়ায় মারলেন, দরকার নাই। এই যে দুনিয়াতে সব করছ, বিয়া করছ, সন্তান জন্ম দিছ, বিল্ডিং করছ, জায়গা জমি সবগুলি করছ, তো আমলটা কেমনে শুদ্ধ হবে এই জন্য দিন শিক্ষা করার দরকার ছিল না? কপালপুর ওই যে কইছিলাম আগে, কিছু মানুষ আছে গরুর চাইতে আরো খারাপ, গরুর চাইতে আরো খারাপ। এই কিছু মানুষ বালহুম আদল, আল্লাহ বলে না আরো খারাপ। এটাই বাস্তব। কারা? সহজ ব্যাখ্যা, যাদের ভিতরে দিন নাই। বলেন, যাদের ভিতরে কি নাই? কথাটা আবার বলেন, যাদের ভিতরে কি নাই? যে মানুষের ভিতরে দিন নাই ওই মানুষটাই রাস্তার গরু, ছাগল, কুকুরের চাইতেও আরো খারাপ। এটা আমি কইছি না আল্লাহ কইছে? তাহলে হুজুরের উপর রাগ করার কোন যুক্তি আছে? নাই। এখন দিন যদি আপনার বিবির ভিতরে না থাকে, আপনার বউ কুত্তার চেয়ে খারাপ, এটা আপনি মানতে হবে। আপনার ভাইয়ের ভিতরে যদি দিন না থাকে, আপনার ভাই গরুর চাইতে খারাপ। কে বলছেন? তাহলে আমরা একটু চিন্তা ফিকির কইরা চলার দরকার আছে। সালাম জানে না, বুঝে না। বুড়া মানুষ সালাম দেয়, মনটা ওই যে কইলাম না, মনটাকে বিষ খাওয়াই মেরে লাই। দরকার নাই তোর মতো মানুষ, বাচ্চা তাহার দরকার নাই। 60 বছর বয়স, এই বয়সটা কই দিলা, কই কাটাইলা বয়স? দাড়ি সব পাইকে গেছে গা। আমার মসজিদের মধ্যে আমি যেখানে জুমা পড়াই, এক মুরব্বী মুসল্লি, আমাদের সালামা আফসোস, ওই দিন নরসিংদী এক মাহফিলে গেলাম, এক নেতা আমার সাইডে বসে বয়ানের পর আয়া আমার এমনি টিপ দে, আঙ্গুল দে টিপ দে, মানে বুঝাইছে এটা মুসাফা। এমনে আমার এমনি দইরা এমনি একটা টিপ দিছে, এমন একটা রাগ উঠছে শরীরটার মাঝে। এই টিপটা দিছে পরে আমার রাগ উঠে গেছে শরীরটার মাঝে। আমি কইতে, তুই বাসনটা দিল পরে তোরে কি দেই পরে দেখিস। বাসন দিছে, বাসন তো কি দিব, চেহারা পুরা সুরের ডোক দেখা যায়, গাল গা হামাই রয়েছে, পরে দাড়ি কামানি বন্ধ নাই, চামড়া দলা হয়ে গেছে গা, বইলা গেছে গা। ওই শিলে দৌড়ে দৌড়ে টাইনা টাইনা কামা আছে না, এমন কামিন না? আপনার এলাকাতে আসিনি? মাশাআল্লাহ, থাকলে ভালো। এডি লাগে তো দুনিয়াত গজব আয়। এরপরে গজব থেকে বাঁচি আমরা কেন লাগে জানেন নি? ওই মাদ্রাসার মধ্যে কোরআন তিলাওয়াত হয়, কিছু মানুষ মসজিদে নামাজ পড়ে, কিছু মানুষ দান সাদকা করে, ওই সমস্ত আমল উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেয়। তাহলে যেই গুনাহ আমরা করি, আগুনের বৃষ্টি হওয়ার কথা হিসাবে পাথরের বৃষ্টি। আমনের ছেলে 2টা-3টা পর্যন্ত মোবাইলের মধ্যে অর্ধলঙ্গ ছবি দীক্ষা পরে ঘুমা, আমনের ঘরটাত বইয়া। কার ঘর? আমনের ঘর।
আমনে খবর নাই আমনে ছেলে দেহে দিক দিয়ে মোবাইল আর আপনি বড়লে টিভি দেখতেন সুন্দর করে টিভি দেখাবার তসবি একটা আছে লয়ে বইরেছে মানে আমলগুলিকে মানুষ এত বিকৃত করছে আরেক জাতের অসভ্য বক্তা বাইরেছে এটি আমি অসভ্যই কই অসভ্য হাতের মধ্যে একটা তসবি লইয়া হ্যাঁ ওয়াজ করে ওয়াজ করবে ঠিক তসবি আতো দেওয়ার উদ্দেশ্য তসবি অনেকগুলি আছে আমি দেখছি পরে খবরও নিছি বাস্তবে লৌকিকতা জিনিসটা মানুষের আমলকে ধ্বংস করে দিছে বিশেষ কিছু ব্যক্তি ভিন্ন রকম যেমন অনেক বড় আল্লাহওয়ালা বুজুর্গ যারা তাদের একটা অভ্যাস তাদের তবিয়ত সাটা ভিন্ন আমার মতো স্যাংরা সাধারণ মানুষ বাস তসবি একটা হাতে লয়ে বাটপার যে বুঝা যায় কেমনে হে বারে বারে এই একটা লারা গড়ি একটা লাগাইছে ওই বান্দরের মুহের মতো দুর্বল এই আত ক্যামেরাটা এই সাইডে বারে বারে একটা লারা তসবিটা দেখা যায় গড়িটা দেখা যায় এটা অধিকাংশ বক্তার ভিতরে মানে অসভ্যতামি লৌকিকতা শুরু হয়ে গেছে এই জন্য ওয়াজ করে ঠিক ওয়াজ মানুষের ভিতরে ঢুহে না কারণ হের কথার ভিতরে বরকত নাই ওযু ছাড়া কথা বলে ওযু ছাড়া কথা বলা জায়েজ না আমি বলি না হারাম না এটাও না কিন্তু বরকতের একটা বিষয় আছে বলেন বরকতের একটা বিষয় ইমামে আযম আমাদের মাযহাবের ইমাম উনি বয়ান করার সময় ওযু করতেন সর্বোচ্চ সতর্কতা নিয়ে বয়ান করতেন এটা হলো আদব এটা হলো একটা বরকতের বিষয় কারণ আমলের সাথে পবিত্রতার সম্পর্ক আছে না নাই কথা কই না আছে না এটা দরকার এই জন্য আমি তো আমার কষ্ট লাগে মাঝে মধ্যে আমি উচিত কথা বেশি কয়ে লাই এর লাগে অনেক জায়গাতে আমার জাতি ভাইরা আমার ব্যাপার অনেক মত ক্ষুণ্ণ কিন্তু আমরা নিজেরাই যদি ভুলের মধ্যে থাকি তাহলে মানুষকে হেদায়েতের প্রতি ডাকিয়া কোনো লাভ নাই আমরা আগে ঠিক হওয়া দরকার গাছের গুড়া ঠিক হইলে আগে এমনই ঠিক হয়ে যায় এটা দরকার তাহলে কি বলছিলাম ওই যে সালাম মনে আছে তো এটা আমাদের বাস্তবতা সালাম মুসাফা কেমনে করব মুসাফাটা আমি এখনো শিখছি না তো শিখলাম কি আমি ওই আইল কাটা শিখছি ভালো আইল কাটটা কেমনে খেত বাড়ানি লাগে এটা শিখছি এটা কোনো সমস্যা নেই এটা আমার শয়তান আরো 20 বছর আগে শিখায় দিয়ে গেছে কিন্তু মুসাফা করাটা শিখছি না এই নেতা আমার দিছে এমনি টিপ দিছে মুসাফা করছে বুঝাইছে মুসাফা পরে আমি কইলাম যে ভাই আমি একটা মাসআলা বলি মুসাফা করার একটা সুন্নত তরিকা আসেনি মুসাফা তো একটা আমল নাকি এই আমলটা হইব না নবীর সুন্নত মতো করতে হইব আল্লাহর বিধান মতো মুসাফা করার নিয়ম হলো দুই হাতে বলেন কয় হাতে দুই হাতে মুসাফা করলে ওই মুসাফার মুস্তাহাব আমলে সব পাইবেন আর এক হাতে মুসাফা করলে এটা মুসাফা হইতো না সব তো বড় কথা মুসাফা করার নিয়ম দুই হাতে তো এক হাতে করলে কি এটা মুসাফা হইছে তো যেই আমলের নিয়ম বাদ জায়গা ওইটা আর আমল তাকে যেমন নামাজের রুকুন বা ফরজ ওয়াজিব রুকু করা ফরজ এটা নামাজের একটা নিয়ম নামাজের একটা কি নিয়ম এখন আপনি রুকু বাদ দিয়া নামাজটা পড়লে নামাজটা হইবনি কেন রুকু নামক নিয়মটা বাদ দিছেন এটি তদ্রুপ মুসাফা করার নিয়ম হলো দুই হাতে এক হাতে করলে নিয়ম বাদ গেল যে আমলের নিয়ম বাদ যা ওই আমলটা আমল হয় না সওয়াবও হবে না বরং গুনাহ হবে কারণ এটা আমি আমলের অ্যাঙ্কার করলাম ঠিক কিনা মাসলাটা বইলা দিলাম নেতা সাহেবরে দি চেহারাটা পুরো একবারে কিচ্চা রইছে আমি একটা সমাজ চালাবো পরিচালনা করব একটা সমাজ চালামু আমি যদি নিজে ইসলামের টুকটাক বিধিবিধান বা দ্বীনের বিষয়গুলি আমি না জানি তো আমার দ্বারা সমাজের মানুষ সুর বাটপার ছাড়া কিচ্ছু হইতো না এলাকার একটা চেয়ারম্যান যখন দিনদার হবে বলেন কিদার দিনদার যে এলাকার চেয়ারম্যান দিনদার হবে ওই এলাকার ইউনিয়নের মানুষ ওই চেয়ারম্যান থেকে দিনদারি হওয়ার সুযোগ আছে না নাই যে এলাকার চেয়ারম্যান দিনদার না বরং বদ্দিল ওই চেয়ারম্যান থেকে বা ওই ইউনিয়নের মানুষ সুর বাটপার ছাড়া কিছু হওয়ার আশা নাই সম্ভব না
আপনি যদি কোন সম্ভব, আমি মানতাম না, এটা সম্ভব না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহর কাছে নিজেকে দামি বানাইতে চাও, বান্দা কি দিয়া দামি বানাইবা? সম্পদ দিয়ে আমি আল্লাহর কাছে নিজেকে দামি বানাইতে পারবা না। আমি আল্লাহর কাছে নিজেকে দামি বানাবার জন্য তাকওয়া দরকার। ও বান্দা, সুন্দর আমল দরকার। সুন্দর আমল কেমনে করবা? একমাত্র দিন শিক্ষা করার দ্বারা। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আজ থেকে নিয়ত করব, যে কোনো প্রোগ্রামে আমরা যাব একমাত্র দিন শিখার নিয়তে বসবো। ওলামা ইকরাম যে কথাগুলি বলবেন ওই কথাগুলি হলো দ্বীনের কথা। দ্বীনের কথাগুলি যখন আমরা শিখব তখন আমাদের আমলটা শুদ্ধ করা সম্ভব। জোরে বলেন ঠিক কিনা? তাহলে মুসাফা করার নিয়ম এক হাতে না দুই হাতে? এটা কি সবাই জানতেন? আগে কে কে জানতেন না? হাত উঠান। আগে, আজকের আগে কে কে জানতেন না? একটু হাত উঠান। সবাই জানতেন? ওই যে উনি জানতো না, যাক, যে কয়েকজনই হোক। তাহলে দুই হাতে মুসাফা করা যে একটা নবীর আদর্শ, এটা যে একটা আমলের মুস্তাহাব সুন্নত আমল, এটা আজকে জানলেননি? তো এইটা দ্বীনের একটা কথা আপনার জানা হয়েছে নি? তাহলে যেহেতু আপনি জানলেন দুই হাতে মুসাফা করা একটা নিয়ম, এই এক হাতে করলে সওয়াব হবে না। এই আজকে জানার পরে আপনি আজকের পর থেকে কারো সঙ্গে মুসাফা করলে আপনি এক হাতে করবেন না দুই হাতে? কেন করবেন? আজকে বয়ানে শিখছেন যে দুই হাতে মুসাফা করা হলো নবীর আদর্শ, এটা হলো সুন্নতের নিয়ম। তাহলে এই জন্য রাসূল বলছে দিন শিখলে আমল শুদ্ধ হয়। বলেন আমল কি হয়? শুদ্ধ হয়। সালাম আমরা দিব, আসসালামু, সালাম দেওয়ার একটা সুন্নতের আদর্শ আসেনি? আসসালামু আলাইকুম। বলেন আসসালামু আলাইকুম। অনেকে আমরা সালাম দেই আসসালামু আলাইকুম, আছে না? অনেকে, অনেক মানুষ আসসালামু আলাইকুম, এরপরে আসসালামু আলাইকুম, এরপর অনেকেই মুহেও কনা, মানে স্পিডের কারণে ওই দেখলে ইব্রাহিম, মানে ইশারাতে বুঝাইছে যে আমি তোমার সালাম দিছি। এগুলি কি সালামের নিয়ম? বলেন এগুলি সালামের নিয়ম? সালামের নিয়ম হলো আসসালামু, বলেন আসসালামু আলাইকুম, শুদ্ধ করেন আসসালামু আলাইকুম, আবার আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম শুদ্ধ কইরা। আপনারা কেউ দিলে আপনি জবাব দিবেন ওয়া আলাইকুমুস সালাম। তাহলে এই যে সালামের বিষয়টা আপনি আজকে মোটামুটি শিখলেন। ওই দিন রায়পুরা নরসিংদী এক মাহফিলে গেছিলাম, প্রায় 20-30 জন লোক। হুজুর আমরা আগে পারতাম না, এখন আপনি আমাদেরকে 8-10 বার পড়াইছেন জাগাত বৈশা, আলহামদুলিল্লাহ আমাদের শুদ্ধ হয়ে গেছে। তাহলে বলেন আসসালামু, বলেন আসসালামু আলাইকুম। যখন আমি সালামটা আসসালামু আলাইকুম শুদ্ধ করে যখন আমি সালামটা দিব, আমার সালামটা হবে আমার নবীর আদর্শ মতো, আল্লাহ তাআলার বিধান মতো। ও নবীর উম্মত গো, আমার নবীর আদর্শ মতো যখন আমার আমল হবে, তখন আমার আমলটা পছন্দ করবে কে? তাহলে আজ থেকে আমরা যাকে সালাম দিব উল্টা পাল্টা দুনিয়ার সিস্টেমে সালাম দিব না, আমরা সংক্ষেপে শুদ্ধ করে সালাম দিব আসসালামু আলাইকুম। যদি আমার কেউ সালাম দেয় আমি শুদ্ধ করে জবাব দিব ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি বেশি না পারেন কমপক্ষে ওয়া আলাইকুমুস সালাম পর্যন্ত দেওয়া লাগবে, সেটা ওয়াজিব। জোরে বলেন ঠিক কিনা? ও নবীর উম্মত গো, এই জন্য নবী আমার বলে উম্মত রে তোমরা বেশি করে দিন শিখবা, কারণ দিন যত বেশি শিখবা তোমার আমলটা শুদ্ধ হবে। আমল যত সুন্দর হবে আল্লাহকে তত সহজে বন্ধু বানাইতে পারবা। তাহলে মাহফিলে আসার যে টুকটাক বিধান বা নিয়ম আজকে মোটামুটি বুঝলাম ইনশাআল্লাহ। কেমন? যে কোনো মাহফিলে আমরা যাব, বলেন কি শিখার নিয়তে যাব? দিন শিখার। আর দিন শিখার উদ্দেশ্য দুইটা, একটা হলো নিজের আমলকে শুদ্ধ করা, 2 নাম্বার হলো আল্লাহকে নবীকে বন্ধু বানাবার জন্য। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আর 22-23 মিনিট সময় আছে, এর ভিতরে ইনশাআল্লাহ আমি আলোচনাটা গুছাইতেছি আলহামদুলিল্লাহ। তো আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম সংক্ষেপে বুঝেন, মনোযোগ ঠিক রাখেন, তাহলে বুঝবেন তিলাওয়াত কি। তো আয়াতে আল্লাহ তাআলা
দুই প্রকার হাজি সাহেবদের কথা বলছেন। বলেন কয় প্রকার হাজি সাহেব? দুই প্রকার হাজি সাহেবদের কথা আল্লাহ বলছেন। আল্লাহ তাআলা বলেন ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আল্লাহ তাআলা বলে নবী আমার, ও নবী আমার, এই দুনিয়াতে কিছু মানুষ আছে। কে বলতেছে? আল্লাহ তাআলা বলে নবী এই দুনিয়াতে কিছু মানুষ আছে, এই মানুষগুলি হজ করে একমাত্র দুনিয়ার জন্য, আমি আল্লাহর জন্য হজ করে না, নিজেকে জান্নাতি বানাবার জন্য হজ করে না, জাহান্নাম থেকে বাঁচার জন্য হজ করে না। আল্লাহ তাআলা বলে নবী আমার একদল মানুষ আছে তারা হজ করে দুনিয়ার জন্য, দুনিয়ার নাম দাম কামাবার জন্য, দুনিয়ার সুবিধা পাওয়ার জন্য। আল্লাহ তাআলা বলে নবী আমার যেই মানুষগুলি দুনিয়ার জন্য হজ করে ওই মানুষগুলি বাইতুল্লাহতে গিয়া আমি আল্লাহর কাছে শুধু দুনিয়া চাই। ওই মানুষগুলি বাইতুল্লাহতে গিয়া পরকালে কিছু চাই না। ওই মানুষগুলি বাইতুল্লাহতে গিয়া বলে আল্লাহ তুমি আমারে দুনিয়া দান করো, আমারে বিল্ডিং ওয়ালা বানাও, আল্লাহ তুমি আমারে বড় ব্যবসায়িক বানায়া দাও। মানে দুনিয়ার যা কিছু আছে বান্দা চাইতে চাইতে পাগল হয়। আল্লাহ তাআলা বলে নবী আমার যেই মানুষগুলি দুনিয়ার জন্য হজ করে ওই যেই মানুষগুলি বাইতুল্লাহ থেকে আমি আল্লাহর কাছে শুধু দুনিয়া চা। আল্লাহ বলে নবী গো ওরা হজ যেহেতু করে দুনিয়ার জন্য আমি আল্লাহর কাছে চাইও দুনিয়া। আল্লাহ বলে এই জন্য ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আল্লাহ বলে নবী যেই মানুষগুলি দুনিয়ার জন্য হজ করে ওই মানুষগুলি পরকালে জান্নাতের অংশ পাবে না। বলেন আল্লাহ বলছে নবী যেই মানুষগুলি দুনিয়ার জন্য হজ করে এবং বাইতুল্লাহতে গিয়ে দুনিয়ায় চা। বলেন কি চা? কথা কয় না। আপনারা কথা না কইলে বুঝামু কেমন? আমি তো ক্যাসেট মস্ত করে আছেন যে চোখ বন্ধ করে শুরু করুন। আমি তো একটা বিষয় বুঝাবার চেষ্টা করতে যাতে আপনারা বুঝেন। যদি না বুঝেন তাহলে মাহফিলে বইয়ে তো লাভ নেই। বলেন আল্লাহ তাআলা বলছে একদল মানুষ হজ করে দুনিয়ার জন্য। কে বলছেন? দুনিয়ার জন্য হজ করে একদল মানুষ, দুনিয়াদার, পরকালে কোন উদ্দেশ্য থাকে না, দুনিয়ার উদ্দেশ্যে হজ করে। আল্লাহ পরের আয়াতে বলেন ওয়া মিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা বলে নবী আমার আর একদল মানুষ দুনিয়াতে আছে ওই মানুষগুলি হজ করে আমি আল্লাহ তাআলার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে নবী গো ওই মানুষগুলি হজ করে জান্নাত পাওয়ার জন্য, আমি আল্লাহকে পাওয়ার জন্য, জাহান্নাম থেকে নিজেদেরকে বাঁচাবার জন্য। আল্লাহ তাআলা বলে ও নবী আমার যেই মানুষগুলি জান্নাতি হওয়ার জন্য হজ করে, যেই মানুষগুলি আমি আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য হজ করে ওই মানুষগুলি বাইতুল্লাহতে গিয়া আমি আল্লাহর কাছে তিনটা জিনিস চাইতো। জোরে বলেন কয়টা? দুনিয়াদার দ্বারা যারা দুনিয়ার জন্য হজ করে তারা বাইতুল্লাহতে গিয়ে আল্লাহর কাছে একটা জিনিস চাইতো, সেটা মাত্র দুনিয়া চাইতো। আর আল্লাহ বলে নবী যেই মানুষগুলি আমার জন্য হজ করে জান্নাতি হওয়ার জন্য হজ করে আল্লাহ বলে নবী ওই মানুষগুলি বাইতুল্লাহতে গিয়া আমি আল্লাহর কাছে তিনটা জিনিস চাইতো। জোরে বলেন কয়টা? এক নাম্বার রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ তাআলা বলে নবী ওই মানুষগুলি বাইতুল্লাহতে গিয়া এক নাম্বার আমি আল্লাহ তাআলার কাছে দুনিয়ার কল্যাণ চাইতো। বলেন দুনিয়ার কল্যাণ চাইতো। দুই নাম্বার ওয়াফিল আখিরাতি হাসানা, আখিরাতের কল্যাণ চাইতো। তিন নাম্বার ওয়াকিনা আযাবান নার। নবী ওই মানুষগুলি আমি আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইতো। তাহলে তিনটা জিনিস আল্লাহ তাআলা বুঝে, সহজে বুঝেন। মনোযোগ ঠিক না থাকলে সহজ কথাও বুঝবেন না। তাহলে এই তিলাওয়াতকৃত আয়াতে আগের আয়াতে আল্লাহ বলছে নবী একদল মানুষ হজ করে দুনিয়ার জন্য, আর একদল মানুষ হজ করে কার জন্য? ওই তো সবাই কইছেন না, কার জন্য? তাহলে হাদি সাহেবের দল কয়টা পাইছেন? আরো জোরে বলেন। দুইটা। একদল দুনিয়াদার হাজি আর একদল আল্লাহর জন্য। বলেন কার জন্য? দুনিয়ার জন্য যারা হজ করে এরা বাইতুল্লাহ থেকে দুনিয়ায় চা, আখিরাত দরকার নাই।
আল্লাহ বলে নবী আখিরাতের জন্য বা আমার জন্য পরকালে শান্তি পাওয়ার জন্য যারা হজ করে আল্লাহ তাআলা বলে নবী তারা আমি আল্লাহর কাছে তিনটা জিনিস চাইতো। এক নাম্বার দুনিয়ার কল্যাণ চাইতো, দুই নাম্বার আখিরাতের কল্যাণ চাইতো, তিন নাম্বার জাহান্নাম থেকে মুক্তি চাইতো। ও নবীর উম্মত, দুনিয়ার জন্য হজ করতো কারা? এই আয়াতটা তো 1400 বছর আগে আল্লাহ নবীর উপর নাজিল করছেন, ঠিক কিনা? ওই যুগের মধ্যে আল্লাহ তাআলা নাজিল করছেন দুনিয়ার জন্য হজ করতো কারা? দুনিয়ার জন্য হজ করতো নবীর যুগের মুনাফিকরা হজ করতো, নবীর পিছে নামাজ আদায় করতো, দান খায়রাত করতো, কিন্তু এদের এক সবগুলির উদ্দেশ্য ছিল একমাত্র দুনিয়া, আল্লাহর জন্য তারা করতো না। আল্লাহ তাআলা বলে নবী আর একদল মানুষ হজ করে আমি আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলার জন্য হজ করতো কারা? আল্লাহ বলে আমি আল্লাহর জন্য হজ করতো আপনি নবীর সাহাবায়ে কিরাম। বলেন সুবহানাল্লাহ। মানে আল্লাহ তাআলা বলে নবী আমার যেই মানুষগুলি বাইতুল্লাহতে গিয়া ওই বাইতুল্লাহর চতুর্দিকে তুয়াফ করিয়া আমি আল্লাহ তাআলার দরবারে তিনটা জিনিস চাইতো। এক নাম্বার ওই বাইতুল্লাহ তুয়াফ করতো আর বলতো আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ার কল্যাণ দিও, আখিরাতের কল্যাণ দিও, জাহান্নামের আগুন থেকে মুক্তি দিও। আল্লাহ তাআলা বলে নবী তারা কারা? ওই তারা হলো সাহাবায়ে কিরাম। আল্লাহ তাআলা বলে ও নবী আমার সাহাবায়ে কিরাম আমি আল্লাহ তাআলার দরবারে তিনটা জিনিস চাইতো। এক নাম্বার দুনিয়ার কল্যাণ চাইতো, দুই নাম্বার আখিরাতের কল্যাণ চাইতো, তিন নাম্বার জাহান্নাম থেকে মুক্তি চাইতো। আল্লাহ বলে নবী আমি আল্লাহ সাহাবীদেরকে তিনটা জিনিস দিয়া তাদের হজ কবুল করিয়া আমি আল্লাহ তাদেরকে জান্নাতি বানায়া বাড়িতে পৌঁছায়া দিতাম। কেন? কারণ হালাল টাকায় সুন্নত তরিকায় আল্লাহর জন্য যারা হজ করে 100% তাদের হজ কবুল হয়। কারণ তারা হজ করে কার জন্য? হালাল টাকায়, নবীর সুন্নতের আদর্শে। ওই দাড়ি কামাইয়া মুস কুত্তার লেজের মতো তাও দিয়া হজ করতে গেলে কোনো লাভ নাই। ওই ঢাকার একটা কুলাঙ্গার আছেন হাজী সেলিম, নাম শুনছেন নি? হাজী সেলিম হেরে হাজি কইলে তো শয়তান দেখি তা কইতে। হাজী সেলিম বুবা কথা বলতে পারে না, এ ছিল পুরান ঢাকার এমপি। এমন কোন দোকান নাই একটা লোকে কিলিভান সাধারণ বেচে ওর কাছ থেকে কয়েক হাজার টাকা প্রতিদিন সাদা নিত। এই হলো হাজী সেলিম মানে হাজী সাহেব। বলেন কি সাহেব? ওই যে আল্লাহ বলছে একদল হাজী দুনিয়াদার, ওই ওদের মতো। এদের পরকাল দরকার নাই, এদের দরকার হাদিস সাহেব লেহে ওই নির্বাচন আইলে হস্টস করে একবার মাথার টুপি টাপি দিয়া সেটা পুরা ফিসাব। আমি হজ কইরা আইছি, ভুট্টা আমারই দিবে। কোনা এমন কই মাত্র উমরা কইরা আইছিলাম। তুই উমরা কর, তোর উমরা করন আর গরু ছাগল উমরা করন সমান, লাভ নাই। কারণ তোর উমরা তো পুরাটা দুনিয়ার জন্য, আখিরাতের জন্য না। আখিরাতের জন্য উমরা করলে দাড়ি রাইকা তওবা কইরা নবীর মুহাব্বতের উম্মত হইয়াই তারপরে যাইতা। হে সুদ খাইতে খাইতে শয়তান দেখিল কইরা লাইছে। সরকারি চাকরি করে ঘুষ খাইতে খাইতে ফেট ফুটকা মাছের মতো হয়ে গেছে। হে গেছে হজ করতো কি দরদ বাইতুল্লাহর মুহাব্বত। এটা বাইতুল্লাহর মুহাব্বত না দুখাবাজি? ওই যে দুনিয়াদার হাজী। বলেন কি দার হাজী? এই কথাগুলি আপনি বুঝতে হবে। কেন? যদি আল্লাহ কোনো তৌফিক দান করে আজকের কথাগুলি আপনার মনে থাকলে ওই শয়তান ওয়াসওয়াসা দিয়া আপনার হজটাকে নষ্ট করতে পারবে না। আপনি পাক্কা নিয়ত করতে পারবেন যে আল্লাহ তাআলা আমি দুনিয়ার জন্য হজ করব না, তোমার সাহাবীরা তোমার জন্য হজ করত, আমি একমাত্র তোমার জন্যই হজের আমলটা করব। জোরে বলেন ইনশাআল্লাহ। মন থাকবে তো? ও নবীর উম্মত, তাহলে সাহাবায়ে কিরাম আল্লাহ তাআলার দরবারে হজে গিয়া কয়টা জিনিস চাইতো? 20 বছর পরে আমির বিন আনাস চিন্তা করলেন, আরে আমি যে 20 বছর পর্যন্ত বউরে তো আয়া করছি, এটা তো আমি অন্যায় করলাম, গুনাহ করলাম। আমার বউ তো নিজে উজ্জা আমার কাছে বিয়া বইছে না, আমি তো বিয়া করছি, আমি কেন এটা করলাম? এটা আমার জন্য গুনাহ হবে। আমি আমার বিবির প্রতি জুলুম করলাম। আল্লাহর বান্দা বলে না না, আমি আর বিবির প্রতি জুলুম করব না, আমি আর প্রবাসে থাকবো না, আমি আমার বিবির কাছে চলে যাব, মাফ চাইবো, আমার বিবি আমাকে মাফ করে দিবে। 20 বছর পরে আল্লাহর বান্দা আমির বিন আনাস 20 বছর পরে এলাকার মধ্যে আসছে। কয় বছর? 20 বছর পরে আসার পরে আকাশ পাতাল ব্যবধান। এই যে আপনাদের এখানে যে বাড়িঘর আছে 20 বছর আগে কি বাড়িঘর আছিল? একদম ফাঁকা।
20 বছর পরে আইসা দেখে এলাকার মধ্যে বাড়িঘর কিছুই মানে নিজের বাড়ি নিজে চিনে না। এলাকার মধ্যে একটা মসজিদ ছিল, মসজিদটা কোন রকম চিনতে পারলো। আমির বিন আনাস বলে, মসজিদের কিনারে আমি গেলাম, আমি আমার বাড়িঘর চিনি না, মসজিদের কিনারে গিয়া দেখলাম মসজিদটা 20 বছর পরে অনেক বড় হয়ে গেছে। মসজিদের কিনারে গিয়া দেখলাম এক আল্লাহর গোলাম যুবক সন্তান 20 বছর পরে গিয়া দেখলাম দিনের বেলা ওই মসজিদের মিম্বারের মধ্যে বসিয়া একটা যুবক সন্তান 18-20 বছর বয়স যুবক সন্তান হাজার হাজার মানুষদেরকে আল্লাহর কোরআনের কথা দ্বীনের কথাগুলি বুঝাইতেছেন, বয়ান করতেছেন। আমির বিন আনাস বলে, আমি আমার জীবনে কত কোরআনের বয়ান শুনলাম, এত সুন্দর কোরআনের বয়ান আমি আমার জীবনে কখনো শুনি না। আমির বিন আনাস বলেন, যুবকের বয়ান শুনিয়া পাগল হয়ে গেলাম, এত সুন্দর কোরআনের বয়ান করে। মসজিদের কিনারে কিছু দোকানদার ছিল, ওই দোকানদারদেরকে ডাক দেয়া বলো, দোকানদার ভাই, এই যুবক সন্তানটা যে বয়ান করে, যুবক সন্তানটার বাড়ি কই, যুবকটার সন্তানের পরিচয় কি বলো, এই যুবকের মা বাবা কই? দোকানদাররা বলে, এই যুবক সন্তানের বাড়ি ওই যে দেখা যায় ওই জায়গায়। এই যুবকের মা বাবা কই? দোকানদাররা বলে, এই যুবকের মা আছে কিন্তু বাবা নাই, বলে কই গেছে? ওই যুবকের বাবা ছোটবেলার থেকে বাড়িতে নাই। এই কথা বলার পরে আমির বিন আনাস কেঁপে উঠলেন, আরে অনেক বছর পর্যন্ত আমি তো বাড়িতে চলে গেলাম। আবার বলে, না না, অন্য মানুষও তো আমার মতো বাড়ি থেকে যাইতে পারে, পরিপূর্ণ কনফার্ম হলেন না। আল্লাহর বান্দা ডাক দেয় বলে, ও দোকানদার ভাই, এই যুবক সন্তানটার পরিচয় কি বলো? দোকানদাররা বলে, মুসাফির বাইরে ওই যুবক সন্তানটা এই বর্তমান পৃথিবীর সবচাইতে বড় আলেম। এই যুবকের চাইতে বড় আলেম বর্তমান দুনিয়াতে কেউ নাই, বিশেষ করে জাজিরাতুল আরবে কেউ নাই। এ মুসাফির গো, এই যুবক সন্তানটা কত বড় আলেম জানো? এই যুবক সন্তানটা 10 লক্ষ হাদিসের হাফেজ। কয় লক্ষ? তদানীন্তন সময় 10 লক্ষ হাদিসের হাফেজ দুনিয়ার মধ্যে কেউ ছিল না। 10 লক্ষ হাদিসের হাফেজ এই যুবক সন্তান, সবচেয়ে বড় আলেম। এই যুবক সন্তানটা কে ছিল? ওই যুবক সন্তানটা ছিল মালিকি মাযহাবের ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। জামানার ইমাম, মালিকি মাযহাবের ইমাম, জগৎ বিখ্যাত আলেম। পরিচয় পাইছে, পরিচয় ভাইয়া। এরপরে দ্বিতীয়বার মসজিদের মধ্যে গিয়া একটু বয়ান শুনছে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, মালিকি মাযহাবের ইমাম ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। বয়ান টয়ান শেষ কইরা মুনাজাত দিয়া দিছে, মানুষ যার যার মতো বাড়িতে যাইতে লাগলো। আমির বিন আনাস বাড়ি তো চিনে না, কই যাইব? মসজিদের দরজার মধ্যে দাঁড়ায় রইছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বের হওয়ার সময় সালাম দেওয়ার পরে ডাক দেয়া বলে, ও যুবক, এ তোমার বাড়ি কই? তুমি দাঁড়াও, আপনার পরিচয় কি বলেন? এ যুবক সন্তান, তোমার বাড়ি কই? বলো এটা। এ তোমার মা কই? বলে বাড়িতে আছে। তোমার বাবা কই? বাবার কথা বলার পর ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি কাঁদতে লাগলেন। আমির বিন আনাস ডাক দেয়া বলে, এ যুবক, কি ব্যাপার, কেন কাঁদো? আল্লাহর বান্দা ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলে, আমার কান্দার কারণ হলো আপনি যে আমারে বলছে আমার বাবা কই, আমার বাবার খবর আমি নিজেই জানি না। ছোটবেলা থেকে আমার বাবা বাড়ি থেকে চলে গেছে, এখনো পর্যন্ত আসে নাই। আল্লাহর বান্দা বলে, যুবক সন্তান রে, তোমার বাবা যে চলে গেল খারাপ লাগে না? বলে লাগে। এই যুবক, তুমি কি তোমার বাবার জন্য বদদোয়া করো নাকি ভালো দোয়া করো? এই কথা বলার পরে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলে, আপনি কি বলেন? বাবার জন্য বদদোয়া কেন করব? নবী তো নিষেধ করছে উম্মত রে, মা বাবাই যদি জুলুমও করে এরপরেও মা বাবার জন্য বদদোয়া করা যাবে না, হারাম। মা বাবার জন্য বদদোয়া করা যাবে না। মা বাবা গুনাহ করলে বিচার কে করবেন? সন্তান, তুই বিচার করার অধিকার আল্লাহ তোমারে দেই নাই। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমি আমার বাবার জন্য বদদোয়া করি না, আমি আমার বাবার জন্য 2টা দোয়া করি। 1 নাম্বার দোয়া করি, আল্লাহ যদি আমার বাবা দুনিয়াতে বাইচা থাকে, আমার বাবাকে আমার মার কাছে পৌঁছায়া দাও। 2 নাম্বার দোয়া করি, আল্লাহ যদি আমার বাবা কবরে চলিয়া যায়, আমার বাবার কবর জান্নাতের বাগান বানায়া দিও। 2টা দোয়া করি। আমির বিন আনাস কেঁদে ফেললেন। এ সন্তান, যুবক, আমাকে তোমার বাড়িতে নিয়ে চলো। বলে, কেন?
আমি তোমার বাড়ি দিকে এক গ্লাস পানি পান করবো আর তোমার আম্মার সঙ্গে একটু কথা বলে চলে আসবো, ঠিক আছে চলেন। বারান্দায় দাঁড়াইয়া আমির বিন আনাস বলে, যুবক তোমার মার কাছে বলবা এক গ্লাস পানি আমারে দেবার জন্য, আমি খাবো। তোমার মা যখন পানি গ্লাস তোমারে দিবে ওই সময় তোমার মার কাছে বলবা, মা গো যে মুসাফির পানি পান করবে, মুসাফির বলছে তোমার একটা কথা বলার জন্য। কি কথা? তোমার মাকে বলবা মুসাফির বলছে বলা তো যায় না, কালো মানুষটার ভিতরে দুনিয়ার কল্যাণ থাকলে থাকতে পারে, এই কথাটা শুধু বলবার, কিছু বলতে হবে না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ঘরে ডাক দিয়া বলে, ও মা তুমি কই? আল্লাহর বান্দি হাজির হয়ে গেল। আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, সন্তান কি চাও? আল্লাহর বান্দা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলে, মা একজন মুসাফির আসছে পানি পান করার জন্য, ও মা একটু পানি দাও, মুসাফির খাবে সেজন্য। আল্লাহর বান্দি পানি নিয়ে আসলো। ইমাম মালিক রাহমাতুল্লাহ পানির গ্লাস নিয়ে ঠায় দাঁড়ায় রইল। আল্লাহর বান্দি ডাক দিয়া বলো, সন্তান রে পানি দিলাম যাও না কেন? আল্লাহর বান্দা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলে, মা যেই মানুষটা পানি পান করবে মুসাফির, ওই মানুষটা বলছে তোমার একটা কথা বলার জন্য। কি কথা বলো? ওই মানুষটা বলছে বলা তো যায় না, কালো মানুষটার ভিতরে দুনিয়ার কল্যাণ থাকলে থাকতে পারে। এই কথা বলার পরে আল্লাহর বান্দে হাউমাউ করে কাঁদতে লাগলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলে, ও আমার মা, জীবনে অনেকবার তোমারে কাঁদতে দেখলাম, ও মা এখনের কান্নাটা ভিন্ন রকম মনে হয়। এই কথাটা বলার পরে হাউমাউ করে কাঁদতেছ কেন? এই কথার আগাগোড়া কিছুই তো বুঝলাম না। আল্লাহর বান্দি ডাক দেয়া বলে, সন্তান আমার ওই কথার কারণটা জানতে চাও? বলে হ্যাঁ। এ সন্তান আমি কেন কাঁদি জানো? এই মুসাফির তোমারে যেই কথাটা বলছে আমাকে বলার জন্য, এই কথাটা 20 বছর আগে বাসুর ঘরে আমি তোমার বাবাকে বলছিলাম। ওই কথাটা তোমার বাবা এবং আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানার কথা না, কেউ জানেও না। মুসাফির যেহেতু আমার বাসুর ঘরে কথা জানছে, আল্লাহর কসম আমার 1000 কোটি বার বিশ্বাস আসলে ওইটা ভিন্ন কোনো মানুষ না। বাসুর ঘরে কথা যেহেতু জানে, ওইটাই হলো 100% তোমার জন্মদাতা বাবা। ও সন্তান, তোমার বাবারে আমার সালাম বলো। তোমার বাবারে আমার সালাম কও। 2 নাম্বার তোমার বাবারে বলবা, আমি তোমার বাবাকে আল্লাহর ওয়াস্তে মাফ করে দিলাম। এবং তোমার বাবারে বলবা, আমি তোমার বাবাকে ঘরে ঢোকার অনুমতি দিলাম। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমির বিন আনাস দাঁড়ায় রইছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ দৌড়াইয়া বারান্দায় গেল। আল্লাহর বান্দা বাবাকে হাউমাউ করে দৌড়িয়া কাঁদতে লাগলো, বাবা আগে কেন পরিচয় দিলা না? ও বাবা, মা তোমারে সালাম জানাইছে, মা বলছে তোমারে ঘরে ঢোকার জন্য অনুমতি দিছে, মা তোমারে আল্লাহর ওয়াস্তে মাফ করে দিল। এই কথা বলার পরে আমির বিন আনাস আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে ঘরে ঢুকছে। 20 বছর পরে ঘরে ওই যেই বিবিকে বাসুর ঘরে ফালাইয়া বের হয়ে যাওয়ার জন্য চাইছিল, ওই বিবিকে আঞ্জা দেয়া দরিয়া কাঁদতে কাঁদতে বুক বাসায়। ওই সময় ডাক দেয়া বলো, বিবি আমার, এ তোমার কথাই সত্য, আমার কথা মিথ্যা। তুমি জিতে গেলা, আমি হেরে গেলাম। বিবি রে, তুমি আমারে 20 বছর আগে বলছিলা, স্বামী গো অহংকার করবেন না, আমি কালো বিবিটা আপনার জন্য কল্যাণ হতে পারি, তোমার কথাই সত্য। ও বিবি রে, আজকে তোমার মতো কল্যাণওয়ালা কালো বিবির জন্য আল্লাহ তাআলা আমাকে 10 লক্ষ হাদিসের হাফেজের বাবা আল্লাহ আমারে বানায়া দিছে। আমার সন্তান জামানার ইমাম, আমার সন্তানের চাইতে বড় আলেম দুনিয়াতে কেউ নাই। ও বিবি আমার, আমি দুনিয়ার সব চাইতে বড় আলেমের বাবা। আমার সন্তান 10 লক্ষ হাদিসের হাফেজ, এটা আমার জন্য দুনিয়ার কল্যাণ। জোরে বলেন ঠিক কিনা? ও নবীর উম্মত গো, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির বাবা ডাক দেয়া বলে, বিবি গো, আমি তোমাকে 20 বছর আগে আমি তোমাকে মনে করেছিলাম তুমি আমার জন্য অকল্যাণ, কিন্তু 20 বছর পরে বুঝলাম আসলে তুমি হইলা আমার জন্য দুনিয়ার সবচাইতে বড় কল্যাণ। ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলে, বান্দা দুনিয়ার কল্যাণ কোন জায়গায় কখন তোমার জন্য এটা তুমি জানবা না। বলেন একমাত্র জানবে কে? বলেন কে জানবে? তাহলে আজকের থেকে নিয়ত করেন, দুনিয়ার যে কোনো কাজ করবেন সবার আগে পরামর্শ করবেন কার সাথে? আপনার ছেলেকে বিয়া করাবেন, মেয়েকে বিয়া দিবেন, আপনি দোয়া করবেন, আল্লাহ তাআলা এই ছেলেটা যদি আমার মেয়ের জন্য জামাই হিসাবে
কল্যাণ হয়। বলেন কি হয়? কল্যাণ। তাহলে তুমি ব্যবস্থা করে দাও। কল্যাণ না হলে আল্লাহ তুমি ফিরাইয়া দাও। আল্লাহ বলে কল্যাণ হলে আমি ব্যবস্থা করব, আর কল্যাণ না হলে আমি তো ফিরাইয়া দিব। যে কোনো কাজ করার ক্ষেত্রে আমরা কল্যাণ চাইবো কার কাছে? আপনার ছেলে বিদেশ যাবে, দোয়া করবেন আল্লাহ সবার জন্য কি বিদেশ কল্যাণ হয়? অনেকে জাতা খায় আয়া পড়ে, দোয়া করবেন আল্লাহ আমার ছেলের জন্য বিদেশ যাওয়াটা যদি কল্যাণ হয় ব্যবস্থা তুমি করো, কল্যাণ না হলে তুমি ফিরাইয়া দাও। আল্লাহ বলে বান্দা কল্যাণ যখন চাইবা ওই কাজটা আমাদের কল্যাণ থাকলে আমি দিব, না থাকলে দিব না। কেন? তোমার মা বাবার সিদ্ধান্ত তোমার জীবনের জন্য ভুল হতে পারে, তোমার বিবির সিদ্ধান্ত ভুল হতে পারে, তোমার বন্ধুর সিদ্ধান্ত ভুল হতে পারে। বান্দা তোদেরকে আমি আল্লাহ বানাইছি, গোটা জগৎ আমি চালাই, আমি আল্লাহর ফায়সালা, তুমি বান্দার জন্য চুল পরিমাণ কোনো ভুল হবে। এই জন্য আমরা সব সময় দুনিয়ার জীবনের সিদ্ধান্ত কার কাছে চাইব? মন থাকবে তো? তিনটা জিনিস, এক নাম্বার দুনিয়ার কল্যাণ, 2 নাম্বার আখিরাতের কল্যাণ, 3 নাম্বার জাহান্নাম থেকে মুক্তি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 3টা জিনিস মরণ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহ তাআলার দরবারে 3টা জিনিস ছায়া, 3টা জিনিস আল্লাহ তাআলার তরফ থেকে আমরা অর্জন করিয়া আল্লাহকে নবীকে বন্ধু বানায়া জান্নাতের উপযুক্ত হইয়া কবরে যাবার দরকার বিবেক থেকে বলেন আসেনি? তাহলে আমরা এই চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন।